কানে ধরতে হয়েছে আমার, নয়তো কিন্তু এরকম কাজ হইতো না। কারণ ইসলামের দাওয়াত মানে আমি কি জন্য দিলাম, আমি তাকে পর্দা করতে কি জন্য বললাম, সে যেভাবে চলতেছে এইভাবেই থাকুক, এইভাবে কিন্তু সে চেয়েছিল। কিন্তু আমি এটা ভালোভাবে প্রেজেন্ট করছি, ভালোভাবে চেয়েছিলাম বলেই আজকে আমার জীবনে এত বড় একটা মানে অপমানিত একটা ভিডিও পোস্ট হয়ে গেল। আর এখানে দেখলাম অনেকে ভালোবাসে আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন যে কিছু সিচুয়েশন, কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করি। কারণ দীর্ঘদিন থেকে আপনারা আমার কন্টেন্ট দেখতে পাচ্ছেন, যে ট্রোলের শিকার পর্যন্ত হয়েছি আমি। আসলে মানুষ আমাকে নিয়ে কত সমালোচনা আলোচনা করে, এমনকি মানুষের কত শত্রু আমি, সেটা কিন্তু আসলে বলে বোঝাতে পারবো না। অথচ কিন্তু আমি কিন্তু কারোর শত্রু না, মানুষ আমার প্রচুর পরিমাণ শত্রু। কিছুদিন আগে যে কাণ্ডটা আপনারা দেখলেন, যে কাহিনীটা হলো সোশ্যাল মিডিয়াতে, সেই দিনের ঘটনাটা আবারও রিপিট করতে চাচ্ছি না, তবে আপনারা অনেকে জানতে চেয়েছেন, সে কারণে বলতে চাচ্ছি। কারণ সেই সময়গুলো, পরিস্থিতিগুলো কতটুকু ভয়ঙ্কর ছিল, সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলতে আসলে যেন নিজের কাছে খারাপ লাগে। যখন আপনাকে একটা ব্যক্তি 7 থেকে 8 জন অ্যাটাক করবে, তখন আপনি কি অবস্থান করবেন? তখন আপনার কেমন লাগবে? তখন আপনার জীবন আগে নাকি সেখানে আত্মসম্মান আগে? অবশ্যই বলবেন অনেকে যে আত্মসম্মান একবার গেলে আরেকবার আসে না। কিছু কিছু সিচুয়েশনে আসলে এরকম কিছু করতে হয় যেখানে অপমানিত কাজ হলেও বাঁচতে হবে। কারণ জীবন তো আমার, জীবন তো অন্য কেউ না। বর্তমানে বাংলাদেশে দেখবেন প্রচুর পরিমাণ মানুষ খুন হচ্ছে, মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে, জিম্মি হচ্ছে, তারপরে অনেক কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা জানেন, দেখেন। তো এরকম সিচুয়েশন আসলে আমি আশা করি নাই যে আমার সঙ্গে এরকম হবে। যেহেতু শেরপুর হাসান নাম দিয়েছি, আর শেরপুর জেলার মানুষই আমার পিছনে লেগছে, আমাকে নিয়ে হয়রানি, আমাকে নিয়ে নানান অপমান, আমাকে নিয়ে কিভাবে পিছনে ফেলানো যায়, এরকম মানে মানুষ লেগে আছে। শুধু শেরপুর জেলা না, আমার নিজের এলাকায় কিন্তু অনেকে রয়েছে। আমার সমবয়সী অনেক পোলাপান দেখবেন ঢাকা শহরে চাকরি করতেছে। আসলে চাকরিটা ছোট জিনিস না, কারণ আমার সমবয়সী সবাই ঢাকা এখন, শুধুমাত্র আমি বাসায় বাড়ির। আর আমি নিজে ফেসবুক থেকে ইনকাম করি বলে তো এই সোশ্যাল মিডিয়াতে থেকে আছি। আর বাবার অবস্থা আমার মোটামুটি ভালো আছে, অত বেশি একটা কোটিপতি সন্তান না আমি, তবে যতটুকু রয়েছে আলহামদুলিল্লাহ। আর সেক্ষেত্রে আমি নিজে ইনকাম করে আমি নিজে চলতে পারতেছি। এখানে আপনারা আমার পিছনে কি জন্য লাগবেন, আমাকে নিয়ে সমালোচনা কি কারণে করবেন? আমি এখন নিজের ইনকামে চলতে পারি, এটা গর্বের বিষয়। একটা সময় হয়েছে আমি এটা মানে একটা বিষয় রয়েছেন, আপনারা মনে করেন অনেক বড় কিছু হয়ে গেছে, তা কিন্তু নয়। কারণ এটা গর্ব, কারণ নিজের ইনকামে খরচ দিয়ে নিজে চলতে পারি, এটা সবচেয়ে বড় একটা ভালো লাগার বিষয়। কারণ কোটিপতি টাকা পয়সা আল্লাহ তাআলার মানে ইচ্ছা, মানুষকে টাকা দিয়ে পরীক্ষা করে। আর আমাকে যখন কোটি কোটি টাকার সম্পত্তি দিবে, তখন দেখবেন যে শেরপুরে হাসান কি করতে পারে। শুধু বড় হতে দেন, আপনাদের কাছে সময় নিচ্ছি যেন ভালো কিছু হয়। আর এরকম সিচুয়েশন, এরকম পরিস্থিতি আমি ইসলামের জন্য কাজ করেছিলাম। যে মেয়েটাকে বলেছিলাম, যে একটা মেয়ে নিয়ে ঘটনাটা হয়েছিল, কারণ সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার নাম বলতে যাচ্ছি না, শেরপুর জেলায় তার বাসা। সেই মেয়েটা মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, অশালীন পোশাক, এমনকি অনেক কিছু রাস্তায় ঘাট বাজার ঘাটে এর মধ্যে চলাফেরা করে। তাকে শুধু বলেছিলাম যে আপনি পর্দা করে চলাফেরা করেন, তাহলে কিন্তু আরো ভালো কিছু হবে। সেই ক্ষেত্রে শেরপুরের বিভিন্ন হ্যাকার টিম রয়েছে, হ্যাকাররা শুধু আইডি খেয়ে দেওয়ার জন্য একটা হুমকি দেয়। তারা কিন্তু প্রকৃতপক্ষে আইডির সিকিউরিটি ভালো থাকলে তারা কিন্তু হ্যাক করতে পারে না। এই জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর, শেরপুর জেলার অনেক ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু বই পেয়ে যায় যে আইডি আমার মনে হয় খেয়ে দিবে। কিন্তু আইডি যে হ্যাক করা এত সহজ না, কিন্তু ফেসবুক যদি চায় আপনার আইডিটা নষ্ট করে দিতে পারবে। এছাড়া বাংলাদেশের পৃথিবীতে কোনো মানুষের ইচ্ছা নাই যে আপনার আইডি নষ্ট করে দিবে। যত রিপোর্টই মারা হোক না কেন, সে যত রিপোর্টই মারুক, আপনার আইডি কিন্তু থাকবে আপনার কাছে। তো আসলে আমরা সাধারণ মানুষ, আমরা চলাফেরা করি। আসলে আমি আগে ছিলাম মনে হয় সাধারণ, এখন অসাধারণ। কারণ কি জন্য? কারণ মানুষ আমাকে প্রচুর পরিমাণ হয়রানি করে, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে। সাধারণ থাকলে তো সমালোচনা করার মতো হতো না। তো যাই হোক, আমি যতটুকু এগিয়ে যাচ্ছি, আমার নিজের প্রতিশ্রুতি, নিজের ইচ্ছা শক্তি, এগুলা থেকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা আমার যারা ভিডিও দেখেন, যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কিছু কন্টেন্ট, কিছু পোস্ট দেখে আপনারা আমাকে যাচাই করবেন না, কারণ পোস্টগুলো কি জন্য করা হয়, দেখবেন যে ভাইরাল হওয়ার জন্য পোস্টগুলো করা হয়। এমনকি ভালো জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় না। যখন সোশ্যাল মিডিয়াতে একটা বিতর্ক তৈরি করবেন, তখন দেখবেন ট্রেন্ডিংয়ে আছেন আপনি। যেমন এখন বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর করতেছে, তারা কিন্তু আসলে তাদের ব্যবহার ভালো, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে শিক্ষিত পোলাপান। তারপরে এরকম কাজ করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কারণ ফেসবুকে ঝামেলা সৃষ্টি হওয়ার কন্টেন্টগুলোই ভাইরাল হয়, ভালো কন্টেন্ট ভাইরাল হয় না। তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বললাম, এমনকি বিষয়টা জানতে চেয়েছিলেন, বললাম। তো আমি ভালো কাজের জন্য, ইসলামিক কাজের জন্য এরকম একটা ভুক্তভোগী, এরকম একটা স্বীকারোক্তি এরকম কানে ধরতে হয়েছে আমার, নয়তো কিন্তু এরকম কাজ হইতো না। কারণ ইসলামের দাওয়াত মানে আমি কি জন্য দিলাম, আমি তাকে পর্দা করতে কি জন্য বললাম, সে যেভাবে চলতেছে এইভাবেই থাকুক, এইভাবে কিন্তু সে চেয়েছিল। কিন্তু আমি এটা ভালোভাবে প্রেজেন্ট করছি, ভালোভাবে চেয়েছিলাম বলেই আজকে আমার জীবনে এত বড় একটা মানে অপমানিত একটা ভিডিও পোস্ট হয়ে গেল। আর এখানে দেখলাম অনেকেই মানে শেয়ার করলেন, সবাই পোস্ট করে দিলেন ডাউনলোড করে।
আপনাদেরকে কিছু বলবো না, যাদেরকে চিনি তাদেরকেও কিছু বলার মানে প্রয়োজন বোধ মনে করলে বলবো। তো কথা হচ্ছে, একজন মানুষের নেগেটিভ কিছু আপনারা যেভাবে ছড়াচ্ছেন, ভালো দিকগুলো ছড়াবেন। এই যে আজকের কন্টেন্টটা দেখে কয়জন শেয়ার করেন, সবাইকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই তারা শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।